মুহূর্তে সবকত বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া। আপনারা জানেন যে সবসময় মানুষের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরে। তোহা সিদ্দিকী ভাই চাচা যান, তোহা সিদ্দিকীর পাশে কে আছে সেই নিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে। যে যেখান থেকে আছে বক্তব্যটি আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকবেন, দেখতে থাকবেন। তোহা সিদ্দিকী আপনারা জানেন যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করেছে, তোহা সিদ্দিকী প্রথম থেকে সাপোর্ট করছে হুমায়ুন কবিরকে। কেন? যেহেতু আল্লাহর ঘর, সেটাকে নিয়ে এখন তোহা সিদ্দিকী উনি বলছে যদি উনি বাবরি মসজিদ করে তাকে আমি ফুল সাপোর্ট করি, আর যদি বাবরি মসজিদকে নিয়ে যদি তোমার রাজনীতি করে তাহলে আমি সাপোর্ট করব না। এর মধ্যে আপনারা জানেন যে হুমায়ুন কবির বলে দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 10 তারিখে আমি পুরো একদম কাজ শুরু করে দেবো, একদম বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদ করা লাগাতার মানে বলা মাতুরই আজকে সারা পশ্চিমবাংলা তোলপাড়। মুর্শিদাবাদে বেলডাঙ্গার কথা বলছি, মুর্শিদাবাদে বেলডাঙ্গার কথা বলছি। ওইখানকার ছেলে বাইরে গেছিল, তাকে মেরে দড়ি দিয়ে লটকে ঝুলিয়ে দিয়েছে। একমাত্র কে যা ওরা জিজ্ঞাসা করতে বাড়ি কোথায়, বাবরি মুর্শিদাবাদ বাবরি মসজিদ ওখানে। আর কিছু বিজেপির কিছু পাঁচাটা কিছু আরএসএসের দালাল বেরিয়েছে আমাদের পশ্চিমবাংলার সনাতন ধর্মের কথা, আমি ওদের কথা বলছি না, কেনা মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা ভাই, আমাদের মিল মহব্বত প্রচুর আছে। কিন্তু কিছু বিজেপির আরএসএসের দালালা বেরিয়েছে, এই জন্য এখন মুসলমান আর হিন্দুর সাথে কীভাবে দাঙ্গা রাইট বানাবে। আপনারা দেখেন এই সাইড নিয়ে বলেছিল মুসলমানকে মানে চ্যাংতলা করে নিয়ে যায় বাংলাদেশের বর্ডারে, না সুন্দরবনে ফেলে দেবো। এ সাইডে ধরা পড়লো কে? বাংলার হিন্দুরা বেশি ধরা পড়লো। এখন হিয়ারিং ফর্ম ফিল আপ করেছে, নাম ফাম সবই ঠিক করেছে, সাকসেসফুল সবই ঠিক আছে, কিন্তু এআই দিয়ে তারা নামকে তারা চেঞ্জ করছে, এআই দিয়ে তারা নামকে তারা চেঞ্জ করছে। সেই নিয়ে এখন বিস্ফোরক তো ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকী চাচা যান, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, এরা কাসেম সিদ্দিকী, এরা বলছে একটা 2026-এ রাজনীতি ময়দানে এরা এই জন্যে গেম খেলছে, এদেরকে ভোট দিতে গেলে মুসলমান বিজেপি হিন্দুরা খাতরে মে, মানে হিন্দুরা বিপদে। আচ্ছা মুসলমানেরা কি ক্ষতি করেছে হিন্দুদের? নোটবন্দি থেকে এই তোমার এসআইয়ের নিয়ে এরপরে আবার এসআইয়ের চাল, এরপরে আবার ওয়াকাব হবে, আপনারা জানেন ওয়াকাব লাগু হয়ে যাচ্ছে, সেই নিয়ে এখন বাংলার মানুষ বিভ্রান্ত মধ্যে আছে। এখন আমরা চাইছি সমস্ত দল বিজেপিকে উচ্ছেদ করতে গেলে সমস্ত দল ঐক্য হয়ে এক হয়ে বিধানসভাতে লড়তে হবে, না হলে ভাই পশ্চিমবাংলায় বিজেপি চলে আসবে। কেন বলতো? আসলে কি আমাদের মুসলমান যদি একতা যদি হতো, আমাদের মুসলমান যদি একতা হয়ে যদি মিল মহব্বত হয়ে যদি হতো, তাহলে পশ্চিমবাংলাতে বিজেপিতে দূরের কথা আসতে পারতো না। 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব করেছে। আপনারা বলেন এসেছিল তৃণমূল না বিজেপি ছিল? তৃণমূল ছিল না বিজেপি ছিল? মানুষ পরিবর্তন চেয়েছিল, তৃণমূল বিজেপিকে সিপিএমকে সরিয়ে তৃণমূলকে এনেছিল বাংলার মানুষ। আর যখনই তৃণমূল এসেছে তার বেশ কিছুদিনের কয়েক মাসই পর বিজেপি ঢুকে গেল বাংলায়। এই এখন দেখেন মানে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি করছে বিজেপি। এরা চাইছে হিন্দু রাষ্ট্র করব, মুসলমান এরা সন্ত্রাস, মাদ্রাসায় পড়াশোনা করছে উগ্রবাদী সন্ত্রাস, বাংলাদেশি বলে মুর্শিদাবাদে ছেলেদেরকে বাইরে মারধর করছে, অনেক কত আসামিকে আপনারা বলে নেতা মন্ত্রী গদিতে বসে, ক্ষতিটা কার হচ্ছে? এই জন্য তোহা সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হুমায়ুন কবির যে এরা সব একতা হয়ে যদি 2026-এ লড়ে, ইনশাল্লাহ এদের নামও নিশানা মিটে যাবে। কিন্তু ভাই আমরা চাইছি যে বাংলা আমাদের একটা ভোট, যাকে ভালো লাগবে ভোট দেবো ভাই, আমাদের কাছে রাপসাপ কথা। কিন্তু একতা হতে হবে 2026-এ বিধানসভা ভোটে। ছোট দল বড় দল দেখলে হবে না, ঐক্য হতে হবে, ঐক্য হয়ে নাম ও নিশানা মিটিয়ে দিতে হবে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা জানেন যে সবসময় মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি, এফএস আনারুল মিডিয়া। আমি ভাই এই জন্য আপনাদের কাছে ভিডিওটি করলাম। এখন হিয়ারিং দেখেছেন সকাল থেকে একটা দেখলাম, কালকে একটা বাচ্চা ছেলেকে নিয়ে হিয়ারিংয়ে দাঁড়িয়ে আছে লাইনে, বাচ্চাকে নিয়ে, একটা মাসও বাচ্চাকে নিয়ে, কত 3-4 মাসের হবে কি 5-6 বছর হবে, বাচ্চাটাকে হিয়ারিংয়ে দাঁড়িয়ে আছে। তার মানুষ কত পেরেশানিতে বিজেপি ফেলেছে।
পদের পদ মুসলমানকে কিভাবে ফুটবল মারছে এই নিয়ে একটা ষড়যন্ত্র চলছে বাংলায়। কিন্তু ভাই বাংলার মানুষ যদি একতা হয়ে যায় কেউ টিকতে পারবে না। আপনাদের মতামত জানাবেন।